নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। এই রকম ভিডিও শুরুতে এই কথাটা বলতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, বুধবার সকাল শুরু করলাম ঘরের কাজকর্ম। হাঁসের ডিম বসিয়ে দিয়েছিলাম। আজকে ইচ্ছে ছিল একটু ভিডিও করার, যদিও সেটা হয়নি, পরে তোমরা দেখতেই পারবে। এই জামাকাপড়গুলো আগের দিন কাচা হয়েছে। মাসকাবাড়ির মাল এখনও গোছানো হয়নি। আমার ট্রলিটা তো এখনও খোলাই হয়নি। নীলাদ্রির ট্রলিতে জাস্ট হাত দেওয়া হয়েছে। কতদিন যে সময় লাগবে জানি না। যাই হোক, যে জামাকাপড়গুলো ছিল তার মধ্যে বেশ কিছু শীতের জামাকাপড়গুলো ছিল। মোহরের সমস্ত শীতের জামাকাপড়গুলো মোহরের ট্রলিতেই ঢুকিয়ে রাখছি। আবার বাদবাকিটা ফাঁকা হলে আবার আলমারিতে ঢুকিয়ে রাখবো। এই শীতের জামাকাপড় বের করা, গরমের জামাকাপড় বের করা, এই একটা বড় ঝামেলার কাজ বলো। প্রত্যেকবার এই সিজন চেঞ্জ হবে, জামাকাপড় চেঞ্জ হবে, এটা একটা বড় কাজ, মানে ঝামেলার বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা যারা দেখা শুরু করেছো তাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি বকবকানাই আছে। যাদের পছন্দ হবে না তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো। তো এই যে এখানে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম করে ফেলেছি। আর এই যে হরিদ্বার, ঋষিকেশ, দেরাদুন, মুসৌরি যেখানেই ঘুরলাম না, এই মাস্কা বানটা মোহরের ভীষণ পছন্দ হয়েছিল। তা আমি ওইটাই একটু রিক্রিয়েট করতে চেষ্টা করেছিলাম। তো এই বানটা আমি স্পেন্সার থেকে নিয়ে এসেছিলাম, যদিও এই বানের মধ্যে যে চেরি রয়েছে এই চেরি মোহর খাবে না, সেই কারণে চেরিগুলো খুলে ফেলে দিলাম আর সুন্দর করে বাটারটাকে একটু গলিয়ে ওই বানের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। এবার প্যানটার মধ্যে একটুখানি বাটার দিয়ে ওই বানটাকে সুন্দর করে সেঁকে নিচ্ছিলাম। বিশ্বাস করো, আমি ভাবিও নি যে অ্যাজ ইট ইজ ওই রকম দেখতে হবে। হ্যাঁ, ব্রেডটার জন্য টেস্ট একটু ডিফার করছিল, বাট খেতে সত্যি খুব ভালো লাগছিল। উপরটা বেশ একটা ক্রাঞ্চি, বাইট দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাটারের একটা ফ্লেভার দারুণ খেতে লাগছিল। এই দেখো, যখন কাটছিলাম বাটারটা বেরিয়ে আসছিল, ভীষণ ভালো। মোহর তো ব্রেকফাস্টে যতদিন আমরা ঘুরতে গেছিলাম এটাই খেত, ভীষণ ওর পছন্দ হয়েছিল। আমরাও প্রত্যেক দিন চায়ের সাথে জানো তো এটা খেতাম। আমি অনেক ভিডিও বানাতে পারতাম, কিন্তু আমি অনেক জায়গায় একটুখানি নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। আমি অত্যন্ত খারাপ একটা মা, মোহরকে খেতেও দিই না ঠিকঠাক করে, এই জন্য মোহর এত রোগা। আবার দেখো ঘরের কাজকর্মও করাচ্ছি। হ্যাঁ, সত্যিই করাচ্ছি। আসলে কি বলো তো, বাচ্চা মানুষ করার এক একটা মায়ের চিন্তাধারাটা এক এক রকম। কেউ কারোর বাচ্চাকে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করে মানুষ করতে চায়, আবার কেউ কারো বাচ্চাকে একটু হার্ডলি মানুষ করতে চায়। আসলে মানুষ বুঝতে পারে যে তার পরিবেশ অনুযায়ী তার বাচ্চাকে ঠিক কীভাবে মানুষ করলে তার বাচ্চার ভবিষ্যৎটা আরও সুদৃঢ় হবে। তো আমিও এটা জানি আমার বাচ্চাকে ঠিক কতটা প্যাম্পার করা যাবে এবং আমার বাচ্চাকে কতটা হার্ডলি মানুষ করলে আমার বাচ্চা আগামী দিনে ঠিকঠাক করে সারভাইভ করতে পারবে। আমি আজকাল মাঝে মাঝেই মোহরকে বলি, বাবা একটুখানি সোফাটা পরিষ্কার করে দাও তো, একটুখানি জলের বোতলগুলো ফ্রিজে ঢোকাও তো, একটুখানি টেবিলটা পরিষ্কার করো তো। কারণ হচ্ছে গিয়ে ফাঁকা সময়, পড়াশুনো খুব একটা নেই এখন, যদিও ফাঁকা থাকে তাহলে বেশিরভাগ সময়টাই চাইবে ফোন দেখতে বা টিভি দেখতে। কত তো ওরে বাবারে, 1x দিয়েছে, এত বড় মুখ হয়ে গেছে। তো এই আমি একটুখানি চা নিয়ে বসলাম, মোহরের টিফিন দিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চা খাবো, খেয়ে রান্না করবো। মায়ের আর আমার আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও করব। লাস্ট কয়েকদিন ধরে না সোশ্যাল মিডিয়াতে যে কাজ করি না, মানে প্রচুর ভিডিও বা প্রচুর লেখালেখি পড়ছি, তো সত্যি একটা সময় জানো তো খুব লজ্জাই বোধ হচ্ছে। মানে যারা আমাদের কি বলবো, যাদেরকে দেখে আমরা প্রত্যেক মুহূর্তে শিখি বা যারা আমাদের কাছে প্রণম্য বা নমস্য, তাদের ভিডিওতে এমন কিছু আজকাল দেখা যাচ্ছে না, যেটার জন্য মানুষ যখন জাজ করছে, যারা সোশ্যাল মিডিয়াতে ডেলি ব্লগ করে বা যা রান্না দেখায় বা লাইফস্টাইল দেখায় বা যাই দেখায়, তাদেরকে যখন মানুষ ক্রিটিসাইজ করছে না কোনো একটা জায়গা দিয়ে, জানো তো সত্যিই মনে হচ্ছে যে ওরা মানে এই যারা মানুষেরা যে এই সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করা মানুষদের নিয়ে যে ক্রিটিসাইজ করছে না, কোনো একটা জায়গায় হয়তো সত্যিই ঠিক। মানে আমিও হয়তো কোনো সময় ভিডিও বানাতে হয়তো বা ভুলে যাই যে কতটা দেখানো উচিত বা কতটা দেখানো উচিত নয়। তো চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্তে এটা মেনটেন করার, কিন্তু হয় না। তবে একটা জিনিস আমি সত্যি খুব রিয়ালাইজ করলাম, তোমাদের যে প্রত্যেক মুহূর্তে আমি বলি না যে রিল লাইফ আর রিয়েল লাইফ এই দুটো না এক নয়। মানুষ যদি দিনের পর দিন কিছু প্রিটেন্ড করতে থাকে না, একটা না একটা সময় পরে জানো তো কোনো না কোনোভাবে সেটা সকলের সামনে চলেই আসে। মানে আমিও যদি ডে ওয়ান থেকে কিছু প্রিটেন্ড করতে থাকি যে আমি ভীষণ ভালো, আমি ভীষণ এই, আমি ভীষণ ওই, আমি ভীষণ সংসারী, আমি ভীষণ ভীষণ ফ্যামিলিড পার্সন, হয়তো কোনো না কোনো সময়
কিছু না কিছুভাবে আমার ওই আসলিয়াতটা চলেই আসবে। আশা করি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। আমি অত্যন্ত নগণ্য একটা ক্রিয়েটার, কাউকে নিয়ে ক্রিটিসাইজ করাটা হয়তো আমার ঠিক যায় না। তবে সাধারণ মানুষ হিসেবে, একজন ভিউয়ার হিসেবে সত্যি কথা এই মুহূর্তে সোশ্যাল প্ল্যাটফর্মে যা চলছে তাতে করে এই যারা ডেলি ব্লগিং করে না, আগামী দিনে সত্যি কথা আরও গালাগাল খেতে হবে মানুষকে। এক শ্রেণীর ক্রিয়েটার ডেলি ব্লগিংটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, মানে আমরা যেই সময় ডেলি ব্লগিং দেখতাম সেই সময়টাতে সত্যি কথা ভালো লাগতো দেখতে মানুষ কিভাবে কাজ করছে। আমিও শিখেছি অনেক মানুষকে দেখে, এখনও শিখি কি সুন্দর কাজ করে, কিভাবে কাজ করে। কিন্তু এখন মানে একটা যে কোনো জিনিস নিয়ে 500খানা ভিডিও, 1000খানা ভিডিও, জানি না কি কি হচ্ছে, মানে আরও কত কথা আমাদেরকে শুনতে হবে। যেটা একই কমিউনিটিতে আমরা কাজ করি, তাই যখন অন্য কাউকে বলা হয় কেন জানি না মনে হয় যে আমাকেও কথাগুলো বলছে, আমিও হয়তো কথাগুলো শুনছি, হয়তো ওই রকম না করেও। যাই হোক, আরও অনেক বেশি সচেতন হতে হবে মানুষকে। হয়তো আমাকেও, হয়তো আমিও ভুলে যাই কখনো কখনো কোথায় কতটা দেখানো উচিত, কোথায় কতটা বলা উচিত। এই যে অন্য কাউকে ক্রিটিসাইজ করছে, সেখানে গিয়ে ক্রিটিসিজম না করে আমার মনে হয় সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে যারা আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তাদের নিজেদের কাজটাকে একটু চেঞ্জ করা এবং আরও বেশি সচেতন হওয়া। তো চলো কাজ করি। আচ্ছা, এখানে হচ্ছে মোহরের কী বলে দেশি হাঁসের ডিম সিদ্ধ, আর আমাদের ডিমগুলো ছাড়িয়ে ফেলি। চলো, এই যে এখানে ডিমগুলো ভেজে নিচ্ছে। আমার যদি ভয় লাগে ডিম ভাজতে, যদি ফাটে। একদম রসা রসা করে, কষা কষা করে হাঁসের ডিম করব, কারণ গরম পড়ে গেছে, এরপরে আর খাওয়া যাবে না। এই মশলার মধ্যেই একেবারে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটাকে ভালো মতো কষাই ততক্ষণ না তেল ছাড়ে। এই যে দিয়ে দিয়েছি ডিম। এবারে এইটাকে কষাবো, একদম মাখা মাখা করব, পুরো মশলা মশলা করে, একদম কম জল দেবো। এটাকে এখন কষাতে থাকবো এইভাবে। চলো করতে থাকি। ডিম আমি পুড়িয়ে দিয়েছি। কি মজা, কি মজা। পাশের বাড়ি কাকিমার সাথে গল্প করতে গিয়ে আমার ডিম মাখা মাখা ডিম খাবো, এত মাখিয়ে ফেলেছি সে আর বলার কথা না। আরেকটা জিনিস দেখবে, এই দেখো ডিম ফেটে নিচে পড়ে এই অবস্থা হয়েছে আমার। কি কাজের ছিদি আমার, আমাকে অস্কার ছুঁড়ে মারো ওখান দিয়ে। জিম থেকে এসছি, আর এই যে এখানে মা আবার একটু বানালো হচ্ছে গিয়ে ঝিঙে, এই কি বলে এটা, সজনের ডাঁটা, আলু পটল দিয়ে পোস্ত, আর এখানে বেগুন পোড়া মা মাখবে। আর আমার কি বানাবো ভেবেছিলাম, আর কি হয়ে গেছে, এই যে ডিমের ঝোল। চানে যাব ভেবেছিলাম ভিডিও বানাবো, তবে আজকাল ভিডিও বানালাম না, মা বেড়ে দিচ্ছেই। যেদিন ভিডিও থাকে না মা একটু সুন্দর করে বেড়ে বেড়ে দিতে, এখন বলি যে আমাকে একটু বেড়ে খাওয়াও, তো সবসময় বেড়ে দিই, আমার ভাল লাগে না। মা এখানে বেগুন পোড়া মাখছে, ধনেপাতা ছিল না, দারুণ করে খেলাম বেগুন পোড়া, ডিমটা দারুণ লাগছিল খেতে। মাথা ভরা মাথা, মাথা ভরা, মাথা ভরা ধুলোয়, ধুলো ধুলোয়, তারপরে তারও না ধুলোয়, এটা তো এটা মিট মিটে গলা, গলা গলা, চোখ, পিঠ, পিঠ খানা, পিঠ খানা, পুলা, পুলো, ভেরি গুড। তারপর কাটে, কাটা, কাটে দিয়ে, দিয়ে কাটা দিয়ে, আটা, ঘর, আঠা দিয়ে, সেটে, সেটে। কি সুন্দর বাংলা পড়ছে, পড়তে হবে।
কত লেখা বাংলায়, সব পড়তে হবে। সুতো দিয়ে হুম বেঁধে হুম। বাদ এই বইটা পাঞ্চালিদি গিফট করেছিল মোহরকে। রাখে হুম। থুতো থুতু। থুতু থুতু। এখানে একটা থুতো লেখা যায়, কারা একটা থুতু এবার ভাট বকা শুরু করছে। থুতু। চা বসিয়েছি, একজন আমায় জিজ্ঞাসা করছে তুমি কতটা পরিমাণে চা পাতা দাও। সত্যি কথা বলতে আমি ওই রকমভাবে মেজারমেন্ট বলতে পারবো না আমি কতটা দিচ্ছি। এখানে প্রায় 2.5 কাপ মতো চা আছে, কারণ আমরা একটু বেশিই চা খাই। দুধটা একদম ঘন, আমাদের দুধে জল দেওয়া হয় না। এই যে চা পাতা দিচ্ছি, দেখে নাও, এই যে দিলাম চা পাতা, আর একটু দিয়ে দিই। এইবার এটা ফুটলে কালার যেটা আসবে আমরা সেটাই খাবো। টাটাটি দিই, চলো এটা ফুটতে থাকুক। তোমার নাইটি পরেছি, কারণ সব নাইটি আমার ভিতরে হুপিয়ে ঢোকানো রয়েছে, সব একটু একটু করে কাঁচা হচ্ছে। তো হোলির দিন এটা পরে এসেছিলাম। আর কি বলে, মোহরকে এতক্ষণ একটুখানি পড়াচ্ছিলাম, কারণ ওর পড়াচ্ছিলাম বলতে ওই একটু পড়ানো প্র্যাকটিস করছিলাম। ওর তো এখন স্কুল নেই, পড়াও নেই, বই দিয়ে দিয়েছে, তবে পুরনো পড়াগুলো প্র্যাকটিস করাচ্ছি যাতে ভুলে টুলে না যায়। আর কি বলে ওর নাম, বাংলাতেই পড়াচ্ছি, কারণ বাংলায় প্রচুর উপন্যাস আছে, প্রচুর ছোট গল্প রয়েছে, প্রচুর কবিতা রয়েছে, যাতে করে ইংলিশটা শুধুমাত্র স্কুল আর চাকরি বাকরির ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকে। কারণ আফটার অল বাঙালি, বাংলা পড়া শিখতে হবে। তো সেই কারণে আমার প্রথম থেকেই এটা ছিল, যাতেও বাংলা পড়াটা ভুলে না যায়, মানে বাংলাটা পড়তে না পারে এরকম যেন না হয়। কারণ ওই 21 ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য হাই হাই করে আর মোদের গরব মোদের আশা করলে তো চলবে না। বাচ্চা কাচ্চাকে বাংলাটাও শেখাতে হবে, কারণ হচ্ছে আমাদের বাংলাতে এত লেখা আছে, বাচ্চারা পড়ে শেষ করতে পারবে না যদি ওদের প্রপারভাবে পড়ানো যায়। আমরা ছোটোবেলায় আমার মনে আছে, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন পড়তে বারণ করতো। আমার যিনি টিচার পড়াতো তিনি আমাকে সব দিতেন, আমি বইয়ের নিচে রেখে রেখে দেবদাস পড়েছি, শ্রীকান্ত পড়েছি, মেজ দিদি পড়েছি, প্রচুর বড়দিদি পড়েছি, প্রচুর প্রচুর পরিণীতা পড়েছি। আমি প্রচুর এরকম গল্পের বই পড়তাম বইয়ের তলায় রেখে রেখে। তো সেটাই বলছি যে প্রচুর লেখা আছে বাংলায়, বাংলা পড়তে না পারলে সেগুলো মিস হয়ে যাবে, ঠিকঠাক পড়তে পারবে না। বলবে ইংলিশে তো এখন পাওয়া যায়, বাট বাংলায় যে ফিলটা আসবে সেটা আমার মনে হয় অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসবে না। যাই হোক, ভাট বকছি, কাজ নেই তো কোনো, সেই কারণে। চলো, এই যে আমার চা রেডি, চলো চা খাই বসে। এখানে ব্লিঙ্কিট থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই এসছে। এটা হচ্ছে গিয়ে এসছে ওই চিকেন প্যাটি আর মোহরের এই বান। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে লেটুস। আর এই যে তোমাদের বললাম না স্পেন্সার থেকে পাওয়া যায় না, এই দেখো ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো নিয়ে এসছে। আবার লঙ্কার গুঁড়ো দিয়েছে 3 প্যাকেট, 3 প্যাকেটের বেশি ওরা নাকি দেবে না। এই 3 প্যাকেট লঙ্কার গুঁড়ো আর 3 প্যাকেট ধনের গুঁড়ো এই নিয়ে আসলাম। দেখি এখন কি করব। তো এখন হচ্ছে গিয়ে বাজে জানো তো প্রায় 9টা। সন্ধ্যেবেলা থেকে আজকে মোহরকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম বলতে ওই একটু পুরনো জিনিসপত্র একটু ঝালাচ্ছিলাম। একেবারে পড়াশুনো বন্ধ করে দিলে সব ভুলে যাবে। তো আর আমি এখন ভাবছি কি যে একটু ভিডিও করব, কারণ নীলাদ্রি আজকে গেছে বিয়ে বাড়ির নেমন্তন্ন খেতে, ওর আসতে লেট হবে। মোহর বলছে ওখানে এখন কেএফসি চিকেন খাবে, সেই ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল থেকে কেএফসি করছে, মানে ওইখান থেকেই করছে, ওকে খাওয়াতে হবে। তা আমি একবার ভাবছি বার্গার বানাবো, তো এই নিয়ে ভাবছি একটা কেএফসি চিকেন বার্গার আর একটুখানি নুডল দিয়ে একটা ভিডিও করে নেব। আবার ভাবছি রাত্রিবেলা খাবো, মানে কি যে করব বুঝে পাচ্ছি না, এখনও ডিসিশন নিতে পারিনি। চলো, আমার কিছু কাজকর্ম আছে সেগুলো করে, আর এই দেখো নখগুলোকে টুকটুক করে এইটা একটু তুলেছি। এইটা রয়েছে, এটাতে তো কোনো অসুবিধা নেই, এটাতে অসুবিধা হচ্ছে, এটা একটু 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 করে তুলছি। চলো দেখি কি করব, কি ডিসিশন নিই, সেই বুঝে কাজ করা যাবে। চলো, মাঝখানে হয়তো 2 দিন বন্ধ যাবে, তাই ভাবলাম যে রাত্রিবেলা একটা ভিডিও করে নিই। তো এখানে মোহরের জন্য বানাচ্ছিলাম হচ্ছে গিয়ে বার্গার, তো আমি আমার জন্য একটু কেএফসি চিকেন টিকেন নিয়ে এসে ভিডিও করতে বসেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে আমি বারবার বলি কেএফসি চিকেন ফিকেন দিয়ে আমার দ্বারা ভিডিও হয় না। নিয়ে বসেছিলাম একটা ভিডিও দিতে গেলে, আরে কিছু তো পরিমাণে খেতে হবে। আমি 2-3টে মতো লেগ পিস খেয়ে আর 2-3 চামচ মানে চাউমিন খেয়ে
আমার এত পেট ভরে গেছে যে আমি আর মানে ভিডিওটা মানে আর বাদবাকি জিনিস খেতেই পারলাম না। তো ওই ভিডিওটা আমি খাবার আসরে কী করে দিই, ওটা একটা প্রপার ইটিং চ্যানেল। তা আমি ভেবেছি এই ভিডিওটা নেক্সট দিন আমি হ্যাংলামি পরিবারে দিয়ে দেবো। ও মা, ভিডিও টিডিও বানিয়ে ওঠার পরে দেখছি একজন আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি একটুখানি নুডল আর KFC চিকেন খাও। আমি ভাবছি আহারে কি টেলিপ্যাথি দেখো, সত্যি তোমাদের সাথে আমার একটা মনের কানেকশান আছে, তাই তোমরা আমাকে কমেন্ট করেছো, তার আগেই আমি ভিডিও বানিয়ে ফেলেছি। বাই দ্য ওয়ে আমি কিন্তু এখানে তোমার বার্গারটা নিজের মতো করে বানাচ্ছি। আমি কোনো প্রফেশনাল বার্গার কিংয়ের মালিক নই যে আমি প্রপার ওয়েতে বার্গার বানাবো, কারণ এটার ভিতরে চিজ স্লাইস দেওয়া দরকার ছিল, বাট আমি দিইনি, আমার কাছে ছিল, আমি ইচ্ছে করেই দিইনি। আমি মেও দিয়ে আর ওই স্যান্ডউইচ স্প্রেড যে চিজগুলো থাকে ওইটা দিয়েই নর্মাল ওয়েতে বানিয়েছি। যদিও মোহরের বার্গারটা বানাতে গিয়ে আমি একটুখানি বোদ্দা পাকামি করে এইটাকে আবার মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিয়েছিলাম, বেশ নরম হয়েছিল। আরও দিয়েছিলাম কারণ এই বানটা তো আমি সেঁকিনি, তো সেখানে মোহরকেই মানে একটা ব্যাপার থাকে না যে বাঁশি রুটি বা সেঁকা ছাড়া রুটি, ওই কারণে একটুখানি ইয়েতে ঢুকিয়েছিলাম মাইক্রোওয়েভে, একটু বেশিই নরম হয়ে গিয়েছিলো। প্যাটিটা দিয়ে দিলাম। আমি একটা সত্যি কথা বলছি, আমি চিকেন প্যাটি দিয়ে বার্গার বানালাম আর আমি আলু প্যাটি দিয়ে টিক্কি দিয়ে বার্গার বানিয়েছিলাম। আমার মনে হয় আলু টিক্কির বার্গারটা আমার বেশি ভালো খেতে লাগছিলো, যদি ওর ভিতরে একটু শসা পেঁয়াজ টিয়াজ দিয়েছিলাম। এটা একদম সিম্পল বানিয়েছি আমি, একটুখানি রেড চিলি সস দিয়ে দিয়েছিলাম, ওই স্যান্ডউইচ স্প্রেডটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটা লেটুস দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, লেটুস বা চাইনিজ ক্যাবেজ কখনো শুধু শুধু খেয়ে দেখেছো? আমি এর আগে তোমাদের একবার চাইনিজ ক্যাবেজ দেখিয়েছিলাম খাওয়া। আমি চাইনিজ ক্যাবেজের মধ্যে যে কোনো একটা ইয়োগার সঙ্গে অল্প একটু মেও দিয়ে এক বাটি দিয়ে দিলে আমি কচকচ করে খেয়ে নেবো, আমার খেতে এত ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো আমার বার্গার মোটামুটি রেডি হয়ে গেছে। চলো এবার তোমাদের ফাইনাল দেখিয়ে দিই, আর অবশ্যই কালকে আমার এই খাবার ভিডিওটা দেখবে। বার্গারটাও বেশ ভালো হয়েছিল খেতে, বানিয়েছিলাম আমি খুব সুন্দর। এবার এটা হয়েছে গিয়ে দেখতে দেখো হচ্ছে বার্গার, এটাকে জাস্ট একটু মাইক্রোওয়েভে এবার গরম করব। আর এখানে নুডলটা সিদ্ধ বসিয়েছিলাম। KFC চিকেনটা আসার পর এত তাড়াহুড়ো করে ভিডিও বানাচ্ছিলাম যেটা সুন্দর ভিডিও নিতেও ভুলে গেছি। যাই হোক, ভিডিওটা আজকে আমি আধখাচড়া করে শেষ করলাম, প্লিজ কিছু মনে করো না। নেক্সট দিন একটা ভালো ভিডিও তোমাদেরকে দেবো। টাটা।